যে আমাদের সময় মতের অমিল হতো না, অবশ্যই হতো, কিন্তু এখন কি হচ্ছে মতের অমিল একটু হলেই না মানে ওই ধৈর্যটা নিয়ে আর অ্যাডজাস্ট করতে পারছে না, অ্যাডজাস্ট করার মানসিকতাটা বোধহয় একটু কমে যাচ্ছে। এদের মধ্যে কে বেশি কথা বলেন, কে বেশি শোনেন? একটু শুনে ও আমি বলি বেশি, আমি মেনে নিচ্ছি, আমি বেশি বলি উনি শোনেন, আমি শুনতে বাধ্য করি। দাদা উত্তর দিয়ে দিয়েছেন চোখ দিয়ে, তাই তো, তাকেই রয়েছে। কিছুদিন আগেই গেছে ভালোবাসার সপ্তাহ, কিন্তু যাদের কাছে ভালোবাসাটা সব সময় সারা জীবনের এবং তারা যেখানেই থাকুক যেভাবেই থাকুক ভালোবাসাটা তাদের কাছে চিরকালীন, সেই দুজন মানুষ আমাদের কাছে রয়েছে। এবং এইভাবে ভালোবাসার সপ্তাহ, এই দিন ওই দিন তাদের কাছে ম্যাটার করে না, একসঙ্গে থাকা, ভালো থাকা, সেই দুজন মানুষ আমাদের কাছে রয়েছে। এবং আমাদের যাদের কাছ থেকে ভালোবাসা সত্যিই শেখার। কেমন আছেন আগে বলুন দিদি, কেমন আছেন? দাদা কেমন আছেন? খুব ভালো আছি, একদম ঠিকঠাক। ওই যে বললে ভালোবাসা, হ্যাঁ মানে রেগুলার ঝগড়া করে করে ভালোবাসায় মানে সেই ইঞ্জিন দেওয়া হচ্ছে আর কি, ফলে বেশ ভালো আছি, ঝগড়া করে করে ভালোই আছি। ঝগড়া থাকলে ভালোবাসাটাও বাড়ে, তাই না? এখন এই বয়সে এসে ওইটাই দাম্পত্যের সবচেয়ে বড় প্রধান ভাষা। একদম। দাদা কি বলবেন, যেই ঝগড়ার কথার পর দাদা মুখটা থেকে ঘুরিয়ে নিলেন, কিন্তু দিদির বলবো যে এই যে ঘরে কত নারী পুরুষ রয়েছেন, আমি কিন্তু সকলের সঙ্গে খুব ভালো ব্যবহার করব, কিন্তু একজনের সঙ্গে ঝগড়া করতে পারি, সেই জন্য দেয়ার ইজ এ ডিফারেন্স। আর এই ঝগড়াটা ছাড়া বোধহয় অসম্পূর্ণ, তাই না? হ্যাঁ, আর আমার তো যত বয়স বাড়ছে সব কিছুর জন্যই আমি রেসপন্সিবল হয়ে যাচ্ছি। আর পৃথিবীতে কোথাও যদি কোনো অঘটন ঘটে, আই এম রেসপন্সিবল ফর দ্যাট। এটা দোষ বলবো না, কিন্তু দাদার ওপর এটা চাপিয়ে দিয়ে মজা লাগে, তাই না দিদি? হ্যাঁ, আসলে এরকমভাবে মানে নীরবে শুনতে বাধ্য, আর কি কোথায় পাবো মানুষজন, পাবো না, কেউ কারো সময় নেই হতো। আর বেশি কিছু বলে বলে বাবা পয়সা খরচা করেছিল আমাকে এই কথাগুলো বলবে বলে, অনেক পয়সা খরচা করে বিয়ে দিয়েছিল, ওটা আমি বলবো। কিন্তু এটা কমপ্লিমেন্ট, নীরবে শুনতে পারেন, এই যে এটা না না, এখন এটা বলছি, এমনি কিছু বললে বলে বাবা অনেক খরচা করে বিয়ে দিয়েছিল, আমার রাইট আছে, এখন ওই অধিকার। বললাম এই যে ভালোবাসার সপ্তাহ মানা হয়, এখন আমাদের জেনারেশনে বহু মানুষ মানেন না এই যে এই একটা সপ্তাহ বা ভালোবাসা, ভ্যালেন্টাইন্স ডে, কিন্তু কোথাও গিয়ে আপনাদের মতো এই যে শর্তহীন ভালোবাসা, সেটা বোধহয় আমাদের মধ্যে খানিকটা কমছে। আমরা এত চারিদিকে ছুটে বেড়াচ্ছি, আঁকড়ে রাখা, ধরে থাকা, সেটা বোধহয় কোথাও কমছে। সেটা যদি একটু বলেন দিদি, মানে কিভাবে হয়, কিভাবে করা যায়, থেকে যাওয়া যায়। আসলে কি বলো তো, এখন আসলে আমার মনে হয় যে এখন না মানে ছেলে মেয়েদের বড় হওয়াটা বা আমাদের চারপাশটা যেটা মানে আমরা যে ভাবনায় বড় হয়েছি, আমি না দোষ দিই না এখনকার ছেলে মেয়েদের, আমরা যেভাবে বড় হয়েছি, আমার যা দেখে বড় হয়েছি বা যে ধারণাটা নিয়ে বড় হয়েছি, এখন তো সেভাবে হচ্ছে না। তার চেয়েও যেটা বড় কথা হচ্ছে, এখন বড্ড বেশি প্রত্যেকের মধ্যে কী বলবো মানে ব্যক্তি স্বাতন্ত্র্যটা খুব, ওই বোধটা খুব বেশি হয়ে গেছে। আমি বলছি না ব্যক্তি স্বাতন্ত্র্য থাকা খারাপ, অবশ্যই ভালো, কিন্তু আমরা যেমন সবসময় আমি সত্যিই তো একজন মানুষের সঙ্গে থাকবো মানে সবটাই একরকম হবে না, সেটা জানি তো হবে না, কিন্তু আমাদের ভাবনা ছিল যে হ্যাঁ ঝগড়া করব, মতের অমিল হবে, কিন্তু কখনো ওরকম কিন্তু আমি জানতাম এটাই আমার জায়গা, আমি এখানে থেকেই আমার কথা বলবো, আমার কথাটাকে প্রতিষ্ঠা করব। আর এখন কি হচ্ছে মানে সহিষ্ণুতাটা বোধহয় একটু কমে যাচ্ছে, যার জন্য আমি বলবো না যে আমাদের সময় মতের অমিল হতো না, অবশ্যই হতো, কিন্তু এখন কি হচ্ছে মতের অমিল একটু হলেই না মানে ওই ধৈর্যটা নিয়ে আর অ্যাডজাস্ট করতে পারছে না, অ্যাডজাস্ট করার মানসিকতাটা বোধহয় একটু কমে যাচ্ছে, এইটুকুই। আমি আর ওদের দোষ দিই না, কিন্তু ওই মানে এত ব্যস্ততা, এত রকম কমপ্লিকেশন, সেসবের মধ্যেই জন্য মানে সেসবের জন্যই হয়তো এরকম হচ্ছে, এই আর কি। বলবো যে আপনাদের পরিবারের সকলেই এই জগতের সঙ্গে, প্রায় সকলেই এই জগতের সঙ্গে যুক্ত, সেক্ষেত্রে যেটা হয়, যুক্ত না হয়েও মানুষ পাশাপাশি থেকেও এখন কথা কমে গেছে, সময় হয় না, মোবাইলে ব্যস্ত, নিজের জগৎ নিয়ে ব্যস্ত। এটা কি আপনারা খুব মেনটেন করেন যে বাড়িতে আসার পর অন্তত কিছুটা সময় আমরা একসঙ্গে কাটাবো, একটু গল্প করবো, বা সেটা কি হয়? হয়, সেটা হয়, মানে আমার তো দিনের মধ্যে কিছুটা সময় যদি শুধু স্ত্রীকে নয় ছেলের সঙ্গে যদি কথা না বলতে পারি, আমার একটু কেন ফাঁকা লাগে, কিন্তু আমি বুঝি যে সে কাজের মানুষ, তাকে কাজ করতেই হবে, কিন্তু তবু মনটা চায় একটু সময় তার সঙ্গে কথা বলবো, হাবিজাবি কথা বলবো, যাকে বলে কোয়ালিটি টাইম কাটানো আর কি। কথা ফুরিয়ে যায় বলে দিনের সঙ্গে, ভালোবাসা কমে যায়, সেটা তো একেবারেই হয় না, তাই না? আমি দাদা আগের মাথা নিয়েছে দাদার কাছে।
না না, কথা ফুরিয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। কথা নিত্য নতুন জন্ম নেয়, ফুরবে কেন কথা? যেসব কথা আছে সে কথাগুলোকে শেয়ার করি, এবং সেই সব কথা নিয়ে আমাদের সবই যে ভালো লাগে কথা তা নয়, কিন্তু আমার ভালো, তবু ওই কথাটা বলতেই হবে। কথা না বললে কিচ্ছু হবে না। কথা ইজ এ মাস্ট, এটা মিডিয়াম। দুজনের মধ্যে কে বেশি কথা বলেন, কে বেশি শোনেন? একটু শুনে। ও আমি বলি বেশি, আমি মেনে নিচ্ছি, আমি বেশি বলি। উনি শোনেন, আমি শুনতে বাধ্য করি। দাদা উত্তর দিয়ে দিয়েছেন চোখ দিয়ে, তাই তো, তাকেই রয়েছে। হ্যাঁ, তুমি কি আমাকে ফাঁসাবে? এই ভালো লাগে, এটাও তো বলতে। না না, সেটা ঠিক আছে। আসলে ঝগড়া তো নয় ওগুলো, মানে আর কার কাছে বললে আমাকেই বলে। আমি ওইটা বুঝে নিয়েছি যে আমি একমাত্র জায়গার উপর যা খুশি করা যায়, চলো। কত বছর হলো আপনাদের একসঙ্গে, এই যে জাপানের একসঙ্গে থাকা? মানে সমাজ স্বীকৃতভাবে 45 বছর, তার আগে 2 বছর 47। প্রায় 50 ছুঁই। তাহলে এবার 50 ছোঁয়ায় ক্ষেত্রে কি কোনো অনুষ্ঠান বা কিছু হওয়ার প্ল্যান আছে? ছেলে জানে, ছেলে অলরেডি বলতে শুরু করতে হবে, কিন্তু যদি বাঁচি তখন জানো, এখন তো কিছু নিশ্চয়তা কিছু নেই। এমন একটা বয়সে এখন পৌঁছে গেছি যে কোনো সময় কিছু ঘটতে পারে। যদি থাকি ওরা নিশ্চয়ই কিছু না কিছু করবে, এগুলো ছাড়বে না। ভালো থাকবেন, ভালো থাকতেই হবে। কিন্তু একটা কথা আমি জিজ্ঞাসা করব, বলে বয়স যখন বাড়ে তখন আবার মানুষের বাচ্চার জায়গাটায় পৌঁছে যায়। এটা যদি দুজনের ক্ষেত্রে জিজ্ঞাসা করা হয়, শৈশবে ফিরে যায় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে। এটা দুজনের মধ্যে কার বেশি, বা কেউ কি ফিরছেন? না না, আমি বলবো এটা, বাচ্চা হচ্ছে না, আমাকে উল্টে নিজেকে বলে দিচ্ছে যেন, এমন ভাব করছে আমি যেন ছেলে মানুষই করছি, সবই যা করছি সবই ছেলে মানুষ। মানে সকলে মিলে একদিকে চলে গেছে, আমার ছেলে, তার মা, তার বউ, সব একদিকে, আমি একদিকে, কর্নার। বাড়িতে সবাই মায়ের দল? না গো, মায়ের দলে বলে নয়, তবে এটা ঠিকই যে আমাকেই, সত্যি কথাই বলতে কি, মানে বাড়িতে আর কি আমাকেই সমস্ত ব্যাপারটা আমাকেই দেখতে হয় মেনলি, মানে বাড়ির একদম পারিবারিক খুঁটিনাটি যেটা, ফলে স্বাভাবিকভাবেই তো আমার কথা একটু চলেই। আর একটা হচ্ছে যে একটা জিনিস বোধহয় ঠিকই, বয়স হলে একটু বোধহয় হয়, মানে আমাকেই এটা করো না, মানে এই ছেলের ব্যাপারেই হোক, ও এত ব্যস্ত, কিন্তু সেটা তোমায় বুঝতে হবে তো, দেখছো তো এরকমই, মানে সেটা নিয়ে মন খারাপ করো না, বা সেটা নিয়ে রাগ করো না, এইরকম আর কি, আর কিছু না, কিন্তু ওই চলছে আর কি। আচ্ছা, দিদি শাসন করেন? হ্যাঁ, ওই যে বলছে না ঝগড়া করি, তার মানেই তো শাসন করি, মানে এটা কেন করছো না, ওটা কেন হচ্ছে না, এটা কেন ঠিক করলে না, এইরকম করি। প্রতি বিষয়ে বলতে আমার কোনো দ্বিধা নেই। লজ্জা করে যে আর বয়স্ক মানুষ প্রতি বিষয় কি করে শাসিত হয়। ভালোবাসার নালিশ। কিন্তু এই যে 50 বছর হতে চললো, আমি যে কোনো ডেট ভুলে যাও, ভালোবাসার তারিখ, বিয়ের তারিখ, এগুলো কে বেশি মনে রাখে, নাকি দুজনই? না, কেউই ভুলি না, এটা ভুলি। এতগুলো ডেট নেই তো, ভুলবো কি করে? একটাই তো ডেট মনে আছে, থাকে, ওটা মনে থাকে, অসুবিধা হয় না, একদম মনে রাখার সেগুলো বোধহয় ঠিক থেকে। হ্যাঁ, ও থেকে যায়, অসুবিধা হয় না, একদম মনে থাকে। একদম শেষ করব। শেষে কি বলবেন? দুজনে খুব ভালো থাকুন, একসঙ্গে থাকুন, ভালোবাসায় থাকুন, এভাবে যেন আমরাও থাকতে পারি। দিদি বলে দিয়েছেন দারুণ একটা। হ্যাঁ, তোমরা থাকতে পারো যদি আজকের দুনিয়ায় যেটা সবচেয়ে যে মানে অ্যাকসেপ্টেড, সেটা হচ্ছে ইউজ অ্যান্ড থ্রো, সেই ভাবনাটা যদি চলে যায় তাহলে থাকতে পারবে। হ্যাঁ, আজকে যে কারণে আসা, সত্যি কথাই, আমরা তো এই আমার লবঙ্গলতা ছবির ট্রেলার লঞ্চে এসেছি, এটা একটা ভীষণ আনন্দের খবর। মানে বেশ কয়েক বছর ছবিটার কাজ সম্পূর্ণ হয়ে পড়েছিল, আমরাও মানে হতাশ হয়ে পড়ছিলাম যে কী জানি ছবিটা আদৌ মুক্তি পাবে তো। খুবই ভালো লাগার একটা অনুভূতি আছে। তার দুটো কারণ, একটা প্রথম কারণ বলি যে বঙ্কিমচন্দ্র, আমি নিজে না সাহিত্যের ছাত্রী, ফলে এখন তো সাহিত্য নিয়ে সত্যি কোথায় কাজ হয়, এখন তো হয় না। আর এখন মানে ভাবনা চিন্তা, আমাদের দর্শন, সব কিছু, মূল্যবোধ, সব কিছু অন্য রকম হয়ে গেছে। সেখানে দাঁড়িয়ে অত বছর একজন মানুষকে, বেরং অতদিন আগের একটা সমাজকে ফিরে পাওয়া, আমার মনে হয় এটা একটা খুব ভালো কাজ হয়েছে। সুতরাং আশা করব ছবিটা দেখবেন সবাই এবং ভালো লাগবে, এটাই আমার বলার। আর আমার আর একটা ব্যক্তিগত অনুভূতির ব্যাপার হচ্ছে যে আমার খুব ভালো লাগছে, শুধু অভিনেত্রী আমি এখানে কাজ করেছি বলে না, রঞ্জনা মানে প্রডিউসার, ও আমার খুব কাছের মানুষ, ফলে ওর একটা কাজ হতে চলেছে, মুক্তি পাচ্ছে, এইটা একটা আনন্দের খবর।
টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।